বসে কার সঙ্গে কথা বলছিলে? ও মামা, আমি তো রান্না করছি, গুনগুন শব্দে কীর্তন করছিলাম। আমি কার সঙ্গে কথা? না না, আমার রাজ্যে নতুন কণ্ঠের শুনতে এসেছে, তাই সত্য করে বলো। তোমার কান তো ভাইতে। আমি এই গোটা চম্পকনগরের রাজা, আমার সব জায়গায় নজর থাকে কে কোথায় আসছে আর কে কোথা থেকে যাচ্ছে। ও স্বামী, আমার চম্পকনগরে না আমার এবার ছোট বোন এসেছি। তোমার ছোট বোন? তুমি তো কখনো বলনি তোমার কোনো ছোট বোন আছে। আমি খুব জানি না। শোনো, তোমার বিয়েতে তোমার কোলে বসেছিল কে? ছোট বেদি মেয়ে। আহা, ওই ছোট্ট গেদা মেয়েটি এখন কত বড় হয়েছে, বিবাহের যোগ্য হয়েছে, ভারী সুন্দর বেশ। হয়েছে। তাহলে এখন তোমার অন্যের থালা, আমি একটু শালের সাথে দেখা করে আসি। কোথায় যাচ্ছে নাকি? সে কোথায় গিয়েছে? তোমার খোঁজে অন্তপুরে গিয়েছি। অন্তপুরে? তাকে তুমি কেন যেতে দিলে? ও মা, সে আমার সঙ্গে বড় বাড়াবাড়ি বলছে। আমি যাবো তো আমি কি চাকরি দেবো না তাকে? বেশ, তাহলে আমি একটু দেখা করে আসি। তাই বুঝি? যাও যাও, খুব ভালো করো। যাওয়ার সঙ্গে আমার কথা শুনে যাবা। এক হাড়ির ভাত যেন দুই হাড়িতে না হয়, তাই কর্ম করে। হ্যাঁ, ঠিক আছে। কই, এখানে তো কোথাও আমার শালিকে দেখি না, কনকাকে কই দেখছি না তো। এই তো দাদা বাবু। তুমি বুঝি কনকা? হ্যাঁ, কেমন আছো দাদা ভালো বাবু? আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আর আছি। বাড়ির কাকা বাবু ঠাবু সবাই কেমন আছে? সবাই ভালো আছে। ভালো আছে। তা তুমি এমন করে মুখ ঢেকে আছো কেন? দিদি যে মুখ দেখাতে মানা করেছে দাদা কেন বাবু। মানা করেছে কেন? বলেছে তুই যেমন সুন্দরী, দাদা বাবু তোকে দেখে তোর নামাকেই ভুলে যায়। না না, শোনো, এমনটা কিছুই নয়। দেখি তোমার মুখখানা। আমাকে দেখবে? তুমি তো খুব সুন্দর নৃত্য করতে শিখেছো। যেমন তোমার রূপ তেমন তোমার নৃত্য। এসো এসো, আমার কাছে এসো। এত দূরে দূরে কেন? কাছে আসতে হবে। হ্যাঁ, কাছে আসতে আসবো হবে। দাদা বাবু। এসো। কি দাদা বাবু, তোমার হাতে ওটা কি দাদা বাবু? এটা এটা হাতাল যষ্টি। ও কাছে রাখো কেন? এটা কাছে রাখতে হয়। আমার মা মঙ্গলচণ্ডী আমাকে দান করে বলেছিল, গোচা এটা তোর কাছে রাখলে তোর মঙ্গল হবে এবং তোর পাশে কোনো নাগ জাতি আসতে পারবে না। দাদা বাবু, তাই এটা আমার কাছে রাখতে হয়। এই ওটা দেখে তো ভীষণ ভয় লাগে দাদা বাবু। কেন? এটা দিয়ে আবার তোমার কিসের ভয়? আমি শুনেছি তোমার মনসার সঙ্গে দ্বন্দ্ব। মনসার সাথে দ্বন্দ্ব? কে বলেছে তোমার কাছে? কেন? দিদি আমাকে সব কিছু বলেছে দাদা বাবু। তোমার দিদি বলেছে? ও তাই বুঝি। তাই এটা নিয়ে তোমার কোনো ভয় নেই। এসো, তুমি আমার কাছে এসো। আমি তোমার শালি মনসা ভেবে ওটা যে পালি পাল দিলে তাহলে কি হবে বলো? এটা রেখে দিলে তাহলে তুমি আমার কাছে আসবে? আসবো। সত্য আসবে? সত্য। না না, এটা তো রাখতে পারছি না। এটা রাখলে যে আমার মা মঙ্গলচণ্ডী আমার প্রত্যেকে রুষ্ট হবে। রাখবে না? তাহলে আমি যেই পথে এসেছি সেই পথে ফিরে। বেশ, তুমি যে পথে এসেছো সেই পথে ফিরে গেলেও আমার হাতালে দোষটি আমি রাখতে পারবো না। থাকো, তোমার কাঠের জিনিস নিয়ে। শোনো দাদা বাবু, বলো। ওটা হলো কাঠের জিনিস, ফেলে দিলে আবার পাবে, শালি চলে গেলে আর পাবে না। তাই বুঝি? তুমি তো ঠিক কথাই বললে। কাঠের হাতালে দোষটি আমি রেখে দিলে আবার করে পুনরায় তুলে দিতে পারবো, কিন্তু শালি চলে গেলে যে আর বার্তালাপ হবে না। বেশ, তাহলে তো রেখে দিলাম। এবার এবার আমার কাছে এসো। কাছে আসবো না
দাদা বাবু, একটু কথা বলবো। বলো কি কথা? তোমার কাছে কিছু মহাজ্ঞান মন্ত্র আছে। মহাজ্ঞান মন্ত্র? কে বলেছে তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র? কেন? আমার দিদি আমাকে বলেছে। নানা কনকা, এই মহাজ্ঞান মন্ত্র শুধুমাত্র দেবতাদের কাছে থাকে। আমি তো মানুষ, আমি কোথায় পাবো সেই মহাজ্ঞান মন্ত্র? আমি সব সত্য জানি দাদা বাবু, দিদি সব বলেছে আমাকে। কনকা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই মহাজ্ঞান মন্ত্র মানবের কাছে থাকে না। মহাজ্ঞান মন্ত্র থাকে শুধু দেবতাদের কাছে। দাদা বাবু, আমাকে মন্ত্র দান করলে তোমাকে আলিঙ্গন দান করবো। আলিঙ্গন দান করবে? না না, তুমি যে পথে এসেছো সেই পথে ফিরে গেলে আমার এই জীবন থেকে প্রিয় মহাজ্ঞান মন্ত্র আমি তোমার চরণে কিছুতেই দান করবো না। একটি মন্ত্র নিয়ে এত বড় কথা? তোমার মন্ত্র নিয়ে তবে চললাম দাদা বাবু। বেশ, তুমি যেতে পারো। কোথায় কোথায় আমার দুষ্ট সরস্বতী রাধার মস্তকে ভর করো, এই জ্ঞান হারা করো। আলিঙ্গন? হ্যাঁ, আলিঙ্গন। আগে মন্ত্র, তারপরেই আলিঙ্গন দাদা বাবু। মন্ত্র বিনা তুমি আমাকে আলিঙ্গন দান করবে না? তাহলে আমার সাথে 300 অঙ্গীকারে আবদ্ধ হও। আমি যদি তোমাকে মহাজ্ঞান মন্ত্র দান করি তাহলে তুমি আমাকে আলিঙ্গন দান করবে। আমি তোমার শালী, বিশ্বাস করো দাদা বাবু। বেশ, আমি কথা দিলাম, আলিঙ্গন দিব। সত্য? বেশ, এসো তাহলে। আমি আমার জীবন থেকে প্রিয় মহাজ্ঞান মন্ত্র আজ তোমার কর্ম কনকা অতি সাবধান করে যতন করে রাখবে। এমন হবে না দাদা বাবু। তাহলে মন্ত্র দান করিবে, দূর হতে দান করিবে, কেমন? বেশ, এসো। এই আয়াতের মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র, এ কি? আমাদের বিশ্বাস হয় না দাদা বাবু। আমার জীবন থেকে প্রিয় এই মহাজ্ঞান মন্ত্র মা মঙ্গল চণ্ডী আমাকে দিয়েছে, আর এই মন্ত্র তুমি বিশ্বাস করো না? এই গ্রামের মক্ষী মেরে এর জীবন বাঁচিয়ে দাও। এই তো উড়েছে, বিশ্বাস হয়েছে। এবার এবার আমাকে আলিঙ্গন দান করে দাদা বাবু, কষ্ট করতে হবে। আবার কি কষ্ট? আলিঙ্গন নিবে? হ্যাঁ, ধরে আলিঙ্গন নিতে হবে, ধরে। ধরে নিতে হবে? বেশ, আমি ধরেই নেব তোমাকে। এসো, এসো কনকা, এসো। এসো কনকা, এমন ভাবে আমার কাছে ছল করছো কেন? এসো আমার কাছে, এসো। কে? ওই কণ্ঠস্বর, ওই নাম বলে কে ডাকছে? আমি রাজ রত্নাগেশ্বরী জয়ের মামি শহরে তোর মহাকার মুক্ত করেছি হরে। এবার হবে নিশ্চিত প্রভাব বলে তোর 6 পুত্রের মহা। মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস, আমার তাতে দুঃখ নয়। তুই একটা দেবতার কন্যা হয়ে সামান্য একটা মহাজ্ঞানের জন্য বেশ্যারূপ ধরতে পারিস। সেই জন্য তো বলেছি, রাজা চন্দ্রধরের এই উঁচু মাথা কেটে যেতে শিকার তবু তোর জন্য নয়। তোর মুখখানা দেখলে আমার ঘৃণা করে। এবার আমি আসছি। দেবতা? যে দেবতা হয় সে কোনোদিন সামান্য একটা মন্ত্রের মন্ত্রের জন্য বেশ্যারূপ ধরতে পারে না। রাজা চক্রধার মরে যেতে শিকার তবু তোর জন্য পুষ্প দিতে নয়। কোথায় শোনা?
আমি যে বড় ভুল করেছি সোনা। এমন কি ভুল করেছি? আমি কি ভুল করেছি জানো? আমাদের ঘরে যে এসেছিল তোমার বোন রূপে কনকা, সে যে কনকা নয় সোনা, সে যে ওই চ্যাং মুড়িকা নিয়ে এসেছিল তোমার বুড়ি। কি বলছো স্বামী? আর আমি কি করেছি জানো? আমি ওই নারীর প্রলোভনে পড়ে আমার জীবন থেকে প্রিয় মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেলেছি সোনা। আজ ভালো কর্ম তুমি কেন করেছো? আর যে চ্যাংড়ি কানি এসেছিল আমার ঘরে, হ্যাঁ সোনা। তুমি তাকে চিনতে পারি? না না, আমি তো তাকে চিনতে পারিনি। আমার সম্মুখে নৃত্য করে আমাকে পাগল করে আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছে। হ্যাঁ সোনা, তুমিও শুনে রাখো, যে হাতে পুজেছে মেয়েদের পুরো পানি, সেই রাস্তা পুজো মনে ত্যাগ করি কানে তোমার ভালো মনে হয় পশ্চিম নয় তো ভাবিলাকে পুজো মনে হয় রঘু জাতির পায়। আমার সকল বিপদ থেকে রক্ষা করবেন আমার মা মঙ্গল চণ্ডী আর আমার প্রভু ভোলানাথ। আমি যে বড় ভুল করেছি সোনা। সদাগর, বলো সোনা। আজ যা হয়েছে বেশ হয়েছে, আমার সংক্রান্ত পরিচয় বেশ, তাই